সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ভিডিও ইনফোর অ্যানাদার পডকাস্ট ভিডিওতে আপনাদেরকে পুনরায় স্বাগতম। বর্তমানে ভিপিএন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ভিপিএন শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, তবে শুধু নামের সাথেই পরিচিত, কিন্তু এটা যে কি জিনিস তা অধিকাংশ মানুষই জানে না। আজকে আমরা ভিপিএন কি, কাজ কি এবং জেনে নেব এর সুবিধা অসুবিধাগুলো। ভিপিএন এর পূর্ণরূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সোজা বাংলায় এর সংজ্ঞা দাঁড়ায়, ভিপিএন হলো একটা কাল্পনিক টানেল যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। এই টানেল বা সুড়ঙ্গের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এটি দিয়ে মূলত কাল্পনিক একটা প্রাইভেট নেটওয়ার্ককে বোঝানো হচ্ছে, যেটি দিয়ে ইন্টারনেটে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। ভিপিএন কে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? বিভিন্ন ভাবে ভিপিএন কে ক্লাসিফাই করা যায়, যেমন সাইট টু সাইট ভিপিএন, রিমোট অ্যাক্সেস ভিপিএন, হাইব্রিড ভিপিএন ইত্যাদি। এবার জেনে নেওয়া যাক কিভাবে ভিপিএন কাজ করে। একটি ভিপিএন সার্ভারে ভিপিএন ক্লায়েন্ট একটি বাহ্যিক নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে সংযুক্ত হতে পারেন। ভিপিএন এর মাধ্যমে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরি হয়। এই পদ্ধতিতে তথ্য এনক্রিপ্টেড অবস্থায় আদান প্রদান করা হয়, ফলে তথ্যগুলো সুরক্ষিত থাকে। ভিপিএন এর জন্য প্রাইভেট নেটওয়ার্কে একটা ভিপিএন সার্ভার থাকে এবং ব্যবহারকারীর পিসিতে ভিপিএন ক্লায়েন্ট কনফিগার থাকে। যখন কোনো ব্যবহারকারী ভিপিএন এর মাধ্যমে তার প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত হতে চাইবে, প্রথমে তার পিসিতে ইন্টারনেট কানেকশন নিশ্চিত করতে হবে। এরপর ভিপিএন ক্লায়েন্টের মাধ্যমে ভিপিএন সার্ভারে লগ ইন করবে। লগ ইন করার পর যদিও ব্যবহারকারী তার নেটওয়ার্ক থেকে অনেক দূরে অবস্থান করছে, তারপরেও সে প্রাইভেট নেটওয়ার্কের সব সুযোগ সুবিধাগুলো পাবে। এখন আমরা জেনে নেব ভিপিএন এর সুবিধাগুলো কি কি। 1. ভিপিএন ব্যবহার করার অর্থ হলো আপনি ডাটা নিরাপদে আদান প্রদান করতে পারছেন। 2. ভিপিএন ব্যবহার করলে আপনার অবস্থান কেউ ট্র্যাক করতে পারবে না। 3. আইপি অ্যাড্রেস অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হাইড করে রাখে, অর্থাৎ হ্যাকারদের কবলে পড়ার সম্ভাবনা নাই। 4. আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী আইপিএস থেকে নেটের ফুল স্পিড পাবেন। 5. ভিপিএন দিয়ে আপনি আইএসপি তে ব্লক করা সাইট ভিজিট করতে পারবেন। যেমন ধরেন, যদি ইউটিউব আমাদের দেশে বন্ধ করে দেয়া হয়, তাহলেও আপনি ভিপিএন ব্যবহার করে ইউটিউবে ঢুকতে পারবেন। 6. এটি নিরাপদ যোগাযোগ এবং ডেটা এনক্রিপ্ট করার একটি পদ্ধতি হিসেবে কাজে লাগে। মানে ভিপিএন আপনার মেশিনকে একটি ভার্চুয়াল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে পারে এবং আপনার পাঠানো সব ডেটা দ্রুততার সঙ্গে এনক্রিপ্ট করে ফেলে, অর্থাৎ পাবলিক ডোমেইন থেকে লুকিয়ে রাখে এবং এটা আপনার ব্রাউজিং হিস্টোরির কোনো ট্র্যাক রাখে না। এত কিছু সুবিধা থাকার পরেও ভিপিএন এর বেশ কিছু অসুবিধাও রয়েছে। ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ অসুবিধা হলো ইন্টারনেট সংযোগের গতি কমে যাওয়া। যেহেতু ভিপিএন বিভিন্ন দুর্গম সার্ভারের মধ্য দিয়ে ডেটা পাঠায় ও ডেটা ট্রান্সমিশন এনক্রিপ্ট করে, সেহেতু ব্রাউজিং এর সময় কম গতি ও বিলম্বের মতো অভিজ্ঞতার মুখে পড়তে পারেন ব্যবহারকারী। এরপর ভিপিএন এর সবথেকে আরো একটি গুরুত্বপূর্ণ অসুবিধা সাইবার নিরাপত্তা। ভিপিএন এর প্রাথমিক কথাই হচ্ছে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা। কিছু কিছু ভিপিএন আমাদের গোপনীয়তা রক্ষা করে না, বরং আমাদের তথ্য চুরি করে নেয়। ফলে কোনো কারণে ব্যবহারকারীর ক্রেডেনশিয়াল বা পরিচয় শনাক্তকরণ তথ্যাদি, ইউজার নেম ও পাসওয়ার্ড অন্য কেউ পেয়ে গেলে সেগুলোর অপব্যবহার করে তৃতীয় কেউ তার অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে। সহজ ভাষায়, হ্যাকারের হাতে ভিপিএন ব্যবহারকারীর
তথ্য চলে গেলে হ্যাকিং অনেক সহজ হয়ে যায়। তো বন্ধুরা, টেকবিডি ইনফো থেকে আপনাদের এই গুরুত্বপূর্ণ ভিপিএন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।